I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. May খলিফাই আমির আহলে সুন্নাত মাওলানা আবু সাইদ মুহাম্মদ ওবায়দ রেজা আত্তারি দামাত বরকাতুহুল আলিয়া পুনরায় আরেকবার নেকির দাওয়াত প্রসার করার লক্ষ্যে আফ্রিকার উদ্দেশ্যে তার এই মোবারক সফর শুরু করেন। ইসলামী 26শে সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার রাত করাচি থেকে সরাসরি তানজানিয়া গমন করেন। সেখানে এয়ারপোর্টে ইসলামী ভাইগণ তাকে অভ্যর্থনা জানান। আলহামদুলিল্লাহ, আমাদের সৌভাগ্য জানেশিনে আত্মার তানজানিয়া আগমন করেছেন ইনশাআল্লাহ তাআলা। আজ রাত ইশারের নামাজের পর কাচি হলে সিটি সেন্টারে ইনশাআল্লাহ ইজতিমা অনুষ্ঠিত হবে। সেখানে হুজুর বয়ান করবেন। সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমায় তার আগমন উপলক্ষে অসংখ্য আশিকানে রাসূল উপস্থিত হন, যাদের মাঝে তিনি সুন্নতে ভরা বয়ান করার সৌভাগ্য অর্জন করেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এতটা অতুলনীয় ছিল, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের আকাঙ্ক্ষা থাকতো যেন সব সময় এই নূরানি চেহারাকে দেখতে থাকব। বুখারীর ব্যাখ্যাকার হযরত আল্লামা মুফতি মুহাম্মদ শরীফুল হক আমজাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইন্তিকালের পর যদি কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে জিয়ারত করে, তাহলে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপর দয়া করবেন এবং জাগ্রত অবস্থায়ও তিনি স্বীয় দিদার প্রদান করবেন। সুবহানাল্লাহ। মালিকীদের মহান ইমাম হযরত ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার কোনো রাত এমন কাটেনি যে রাতে আমি খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত করিনি। It's Dawat Islami, it's arrived to rectify the people, it's all over the world, it's Dawat Islami। পরবর্তী দিন 27শে সেপ্টেম্বর আশিকানে রাসূলের ঘরে গিয়ে নেকির দাওয়াতের কার্যক্রম করেন। নেকির দাওয়াতের এই দ্বীনি মজলিসে তাদেরকে ওয়াজ ও নসিহত এবং মাদানী ফুল প্রদান করেন এবং তাদের জন্য কল্যাণ ও বরকতের দোয়া করেন। Working for the deen, day and night he strives. May Allah bless my guide, may Allah bless my guide, may Allah bless my guide, may Allah bless my guide. His noble mission is this, that the Sunnah is revived. His noble mission is this, that the Sunnah is revived. His noble mission is this, that the Sunnah is revived. His noble mission is this, that the Sunnah is revived. May Allah bless my guide, may Allah bless my guide. Those who follow my guide, he reaches the heart of pride. Those who follow my guide, he reaches the heart of pride. May Allah bless my guide, may Allah bless my guide. Attar is my guide, Attar is my
28শে সেপ্টেম্বর শনিবার সকালে তিনি দারুস সালাম শহরের একটি স্থানীয় স্কুল ভিজিট করেন এবং সেখানে বরকত ও কল্যাণের দোয়া করেন। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, শয়তানের যাতনা এই রাতে ঈশার নামাজের পর খলিফাই আমির আহলে সুন্নাত মাওলানা আবু সাইদ মোহাম্মদ উবাইদ রেজা আত্তারি অসংখ্য আশিকানে রাসূলের সাথে সাপ্তাহিক মাদানী মুজাকারা দেখার সৌভাগ্য অর্জন করেন। তানজানিয়ায় নেকের দাওয়াতের সফর পূর্ণ হওয়ার পর 29শে সেপ্টেম্বর তিনি আফ্রিকার আরেকটি দেশ উগান্ডার শহর কাম্পালায় পৌঁছেন, যেখানে জিম্মাদার ইসলামী ভাইগণ তাকে অভ্যর্থনা জানান। May Allah bless my guide, 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 working for the deen, day and night he strives. আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল্লা খলিফাইয়া আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া তিনি তানজানিয়া সফর পরিপূর্ণ করে আজ রবিবার দিন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল্লা উগান্ডায় আগমন করেছেন। উগান্ডায় তার আগমন ঘটেছে। উগান্ডার আশিকানে রাসূলের জন্য সুসংবাদ, খলিফাইয়া আমির আহলে সুন্নাত 3 দিনের জন্য এখানে আগমন করেছেন। আপনারা এর বরকত অর্জন করুন। অতঃপর তিনি কাম্পালার একটি স্থানীয় মসজিদে রেজায় গমন করেন, যেখানে ইজতিমাই মিলাদ আয়োজিত হয়েছিল। সেখানে আগত অসংখ্য আশিকানে রাসূলের মাঝে তিনি সুন্নতে ভরা বয়ান করেন। অবশেষে মিলাদ কিয়াম অনুষ্ঠিত হয় এবং আশিকানে রাসূলের সাথে কুশল বিনিময় করেন। It's Dawat Islami, it's arrived to rectify the people, it's all over the world. It's Dawat Islami, it's arrived to rectify the people, it's all over the world. Ya Nabi salam alayka, Ya Rasul salam alayka, Ya Habib salam alayka. প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, শয়তানের যাতনা এই দাওয়াত ইসলাম। 30শে সেপ্টেম্বর ইসলামী ভাইয়ের ঘরে নেকির দাওয়াতের দিনই হালকা হয়। তিনি তাদেরকে আখিরাতের ফিকিরের নসিহত করেন এবং তাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার মুরিদ করে তাদের জন্য কল্যাণ ও বরকতের দোয়া করেন। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী, জিন্দাবাদ আল্লাহ তাআলার দাওয়াত। অতঃপর কাম্পালার জিম্মাদার ইসলামী ভাইদের সাথে রুকনে শুরা হাজি আমিন আত্তারির মাদানী মাশওয়ারা হয়, যেখানে দাওয়াত ইসলামিক দ্বীনি কাজের বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান।
1 অক্টোবর তিনি কাম্পালার নাটিন্ডা এলাকায় গমন করেন, যেখানে আশিকানে রসুলের মাঝে অনুষ্ঠিত মাহফিলে মিলাদে তিনি সুন্নতে ভরা বয়ান করেন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم فإن من جودك الدنيا وضرتها অতঃপর তিনি 2 অক্টোবর কাম্পালা থেকে আফ্রিকার আরেকটি দেশ কেনিয়ার শহর নাইরোবি গমন করেন, যেখানে ইসলামী ভাইগণ তাকে সাদর অভ্যর্থনা জানান। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল। এই মুহূর্তে আমরা উগান্ডায় আছি। কিছুক্ষণ পর আমরা যাত্রা করব। আর কাল বৃহস্পতিবার, কাল ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ জানেশিনে আত্মার খলিফায়ে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার নেরোবি ফয়জানে মদিনা পার্কল্যান্ডে সুন্নতে বরা বয়ান হবে। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী রহমানের করুণা এই দাওয়াত ইসলামী রহমানের করুণা এই দাওয়াত ইসলামী শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবী। নাইরোবি পৌঁছার পর দিনী হালকা অনুষ্ঠিত হয়, যেখানে তিনি মাদানী ফুল ইরশাদ করেন এবং ইসলামী ভাইগণ তার হাতে বায়াত করেন। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী রহমানের করুণা এই দাওয়াত ইসলামী রহমানের করুণা এই দাওয়াত। 3 অক্টোবর নাইরোবি ফয়জানে মদিনায় অনুষ্ঠিত সুন্নতে ভরা ইজতিমায় তিনি সুন্নতে ভরা বয়ান করেন এবং বয়ান শেষে আশিকানে রসুলের সাথে কুশল বিনিময় করেন। হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারতে রাসূলের সময় নিজের অবস্থা বর্ণনা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যখন আমি আপনাকে দেখি তখন আমার হৃদয় খুশিতে আন্দোলিত হয় এবং আমার চোখ শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান সব সময় খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূর দ্বারা নিজেদের চক্ষু শীতল করতেন। সুবহানাল্লাহ। এবং অবস্থা যেমনই হতো, কষ্ট যেমনই হতো, মুসিবত যেমনই হতো, পেরেশানি যেমনই হতো, শুধুমাত্র চেহারায় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি ঝলক তাদের হৃদয়ে হাজারো খুশির রোল বয়ে দিত। সুবহানাল্লাহ। তাদের সকল পেরেশানি দূর করে দিত, সকল সমস্যার সমাধান করে দিত। তাদের যত সমস্যা থাকতো তারা ভুলে যেতেন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারা দেখে। কেননা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক চেহারা এমন ছিল, যিনি তা দেখেছেন বাস দেখতেই থাকলেন। সুবহানাল্লাহ। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী রহমানের করুণা। পরবর্তী দিন 4 অক্টোবর তিনি কেনিয়ার শহর নাইরোবি থেকে মাম্বাসা পৌঁছেন, যেখানে অনুষ্ঠিত ইজতিমাই মিলাদে তিনি সুন্নতে ভরা বয়ান করার সৌভাগ্য অর্জন করেন। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী রহমানের করুণা।
হযরত সঈদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাকে তো আপনার নবুয়তের আলামত, দ্বীনে প্রবেশ করার দাওয়াত দিয়েছিল। আমি দেখলাম যে আপনি আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় চাঁদের সাথে কথা বলতেন এবং নিজের আঙ্গুল দ্বারা যেদিকে ইশারা করতেন চাঁদ সেদিকেই ঝুঁকে যেত। আল্লাহ করিম তার সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সেই শক্তি ও সেই মর্যাদা প্রদান করেছেন, কেউই তার মোকাবেলা করতে পারবে না। তিনি চাইলে চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন এবং চাইলে ডুবন্ত সূর্য উঠাতে পারেন, চাইলে গাছ ও পাথরের সাথে কথা বলেন এবং তারা তাকে উত্তর দেন, আর চাইলে পানিতে পাথর ভাসিয়ে দেন। তিনি চাইলে কঙ্কর অর্থাৎ পাথরের টুকরা তাকে সত্যায়ন করেন, আর তিনি চাইলে আঙ্গুল থেকে পানির ফোয়ারা প্রবাহিত করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং উভয় জাহানে মুজিজাতে নববিয়ার রাজত্ব রয়েছে। মোদ্দা কথা, দুনিয়ার সকল সৃষ্টি আল্লাহর আদেশে তার অনুগত, অর্থাৎ প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত, এবং প্রতিটি জিনিসে তার আদেশ কার্যকর, যাকে যেভাবে ইচ্ছা আদেশ দিয়ে থাকেন। It's Dawat Islami. It's a right to rectify the people. It's all over the world. It's Dawat Islami. 5ই অক্টোবর মাম্বাসার ইসলামী ভাইদের মাঝে দিনী হালকা অনুষ্ঠিত হয়, যেখানে তিনি আখিরাতের ফিকিরের মানসিকতা প্রদান করে ইসলামী আখলাক ও আদব গ্রহণ করার নসিহত করেন এবং আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার মুরিদ করেন। May Allah bless my guide. 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 Working for the deen, day and night he strives. অতঃপর ইসলামী ভাইদের আমন্ত্রণে তাদের গৃহে গমন করেন, যেখানে তিনি তাদের অন্তরে খুশির লক্ষ্যে দমকৃত পানি পেশ করেন এবং কল্যাণ ও বরকতের দোয়া করেন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما. মাম্বাসায় দিনী কাজের রুটিন পরিপূর্ণ হওয়ার পর 6ই অক্টোবর তিনি পুনরায় নাইরোবি আগমন করেন। নাইরোবিতে ইসলামী ভাইয়ের ঘরে নাতের মাহফিল আয়োজিত হয়, যেখানে তিনি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়েন। May Dawat Islami be glorious in every corner of the world. May Dawat Islami be glorious in every corner of the world. For the sake of Medina, we are calling upon you, Allah. For the sake of Medina, we are calling upon you, Allah. कभी दुरूद व सलाम दो, कभी नात लब पे सजी रही, ग़म हिज्र में कभी रो पड़ा, कभी हाज़िरी की खुशी रही, ग़म हिज्र में कभी रो पड़ा। मुझे कर दे दीदाए तर अता, मुझे कर दे दीदाए तर अता, ग़म इश्क़ सोज़े जिगर अता। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত। অতঃপর খলিফায়ে আমির আহলে সুন্নাত মাওলানা আবু উসাইদ মুহাম্মদ উবাইদ রাজা আত্তারি দামাত বারাকাতুহুমুল আলিয়ার আফ্রিকায় নেকির দাওয়াত প্রচারের এই সফর সমাপ্ত হয়।
এবং তিনি 8ই অক্টোবর স্বদেশে প্রত্যাবর্তন করেন। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake.